হ্যালো। সো আপনাদের সকলকে স্বাগতম আমাদের HTML এর ভিডিও সিরিজের ২য় ভিডিওতে। সো এই ভিডিওতে আমি টেক্সট রিলেটেড সবকিছু কভার করব। যেমন হেডিংস, প্যারাগ্রাফস অ্যান্ড এইসব রিলেটেড বিভিন্ন স্ট্রং, দেন ইটালিক, আন্ডারলাইন এক্সেট্রা। সো এই ধরনের যত সব জিনিসগুলো আছে যেটা আপনাদের দরকার হবে সেইগুলো আমি এখন এক্সপ্লেইন করব এবং আপনাদের যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করব। সো লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি সম্পূর্ণটা ভালোভাবে কনফিউশন ক্লিয়ার করতে পারবেন। তো বেশি কথা না বলে আমি একটা নতুন প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি এবং আমার ভিজুয়াল কোড স্টুডিওতে সেটা ওপেন করে ফেলেছি। সো আমি এখন text.html ফাইল আমি ক্রিয়েট করে ফেলবো as usual, and for me it's giving me something like Django. So আমি এটাকে কনভার্ট করে নিলাম। এখন সিম্পলি আমরা HTML এর স্ট্রাকচারটা ক্রিয়েট করে ফেলবো এন্ড আমরা টাইটেল দিয়ে দেবো, সেটা হচ্ছে টিউটোরিয়াল 2। ফাইন। তো এখন আমরা ফার্স্ট শুরু করবো হচ্ছে আমাদের হেডিংস গুলো নিয়ে। তো আমি এখানে একটা কমেন্ট করছি, হেডিং, এন্ড আমরা ফার্স্টেই দেখবো হচ্ছে এই সনের কাজ। তো এই সন এন্ড h2, h3 and h4, h5 and h6। ওকে, তো এখানে 6টা আমরা হেডিং পাবো এবং এটার ডিফারেন্স কি সেটা আমি এখন দেখাবো আপনাদের। হেডিং এন্ড অন দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, এটা 4 দিলাম, 6। ফাইন। তো আমি এটা সেভ করছি। সেভ করে আমি এটাকে ফাইল থেকে ওপেন করছি। দ্যাটস ইট। সো এখানে আপনারা দেখতে পাবেন যে h1 টা সব থেকে বড়, h2 তার থেকে একটু ছোট, h3 তার থেকে একটু ছোট, এভাবে এটা কন্টিনিউসলি ছোট হতে থাকবে। তো এটা সর্বোচ্চ 6 পর্যন্ত হবে সব থেকে ছোট হেডিং এর ভেতর। এরপরে যদি দেন সেটা অ্যাকচুয়ালি এজ আ প্যারাগ্রাফ ট্যাগের মতো সাইজ নেবে। এখন আমরা যাব ডিরেক্টলি প্যারাগ্রাফ ট্যাগে। তো PHARA দিয়ে ধরে দিলাম এটাকে। প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা লিখব কিছু লরেম আইপিসামের একটা ডামি টেক্সট আমরা আনতে পারি। এখান থেকে আপনার যতটুকু দরকার হয় আপনি প্রয়োজন মতো আপনি নিয়ে যেতে পারেন এন্ড আমরা এখানে পেস্ট করে দেব। ফাইন। যদি এটাকে রিলোড দিই তো আমরা দেখতে পাবো এখানে প্যারাগ্রাফটা চলে এসেছে। সো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের বেসিক একেবারে স্ট্রাকচার, প্যারাগ্রাফে যেভাবে নিতে হয়। এন্ড সবসময় খেয়াল রাখবেন যেটাকে ওপেন করবেন সেটা একটা ক্লোজ করতে হবে প্রত্যেকটির জন্য। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই অন বা হেডিং এর যেসব এলিমেন্ট গুলা থাকে সেগুলা প্রথম থেকেই বোল্ড হয়ে থাকে একটু, বাট এইগুলা রেগুলার টেক্সট উইথের মতোই থাকে। তো আমরা ইচ্ছা করলে একে আমরা বোল্ড বানাতে পারি। যদি সম্পূর্ণ বোল্ড বানাতে চাই তাহলে আমরা এর ভেতরে জাস্ট এর আগে এবং পরে যদি আমরা পি লিখে দিই এন্ড কেটে দিই, এখানে দিচ্ছি পি, এন্ড আমি যদি এটাকে সেভ করি তো আপনি দেখতে পাবেন যতটুকু আমি পি পি ট্যাগের ভেতর রেখেছি সেই পোর্শনটুকু বোল্ড হয়ে গেছে। দেন যেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে এইটুকুকেও আমরা
বোল্ড করতে পারতাম, সেটা আপনারা নিজেরা ট্রাই করবেন। জাস্ট এখানে বি এবং এখানে বি ট্যাগ শেষ হবে। অ্যান্ড আমরা সিম্পলি যদি চাই সম্পূর্ণটাকে আই ট্যাগের ভেতরে নিতে বা ইটালিক করতে, সেটা পারি। সিম্পলি এখানে একটা আই ট্যাগ এবং এখানে ক্লোজিং আই ট্যাগ দিতে হবে, বাট আমি এই ক্ষেত্রে ভেতরে করতে চাচ্ছি। তো আই ট্যাগটা ওপেন অ্যান্ড ক্লোজ করব এবং আমি এই টেক্সটটুকু এর ভেতরে দিয়ে দেব অ্যান্ড সেভ করার পরে আমরা এটা রিলোড করব। রিলোড করলে দেখতে পাবো এখানে এইটুকু একটা ইটালিক টেক্সট আকারে চলে এসেছে। দেন যেটা করব, আমরা ইচ্ছা করলে এই এস কে নিচে নিয়ে আসতে পারি। সেটার জন্য এস কে নিচে আনতে গেলে আমরা এটাকে দিব সাব, অ্যান্ড সাব একটা ট্যাগ ওপেনিং এন্ড ক্লোজিং করে এই ট্যাগের মাঝখানে আমাদের এটাকে দিয়ে দিতে হবে। তো যদি এখন আমরা এটাকে সেভ করি, সেভ করে এটা রিলোড দিই, সো আমরা দেখতে পাবো এসটা নিচে চলে এসেছে। যদি আমরা চাই এই এসটাকে 1500-র উপরের দিকে নিতে, তো সিম্পলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাবের জায়গায় সুপ দিতে হবে, জাস্ট এইটুকুই। অ্যান্ড আমরা এটাকে যদি রিলোড দিই, তো এখন দেখতে পাবো এস উপরের দিকে চলে গিয়েছে। আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ব্রেক পয়েন্টস। ওকে, তো আমরা সিম্পলি এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণ একটা 2 লাইনের সম্পূর্ণ জায়গা নিয়ে রয়েছে। তো আমরা যদি বলি ইন্ডাস্ট্রির পরে একটা এন্টার করে দিতে, এটা কিন্তু হবে না, এটা বেসিক্যালি হবে না। দেখছেন সিম্পলি আছে। বাট যদি আপনি এখানে একটা পিআর দিয়ে দেন, যে কোনো জায়গায় পিআরটা একটা সিঙ্গেল ইউজ করেন, এটাকে ক্লোজ করা লাগে না আর আলাদাভাবে, তাহলে আপনি দেখতে পাবেন ইন্ডাস্ট্রি এখান থেকে নিচের দিক চলে আসবে। সেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এরপরে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে HR। সো সাপোজ ধরেন দুইটার ভেতরে আপনি একটা ডিভাইডার ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে HR-টা আপনার অনেক কাজে লাগবে। তো আমি এখানে HR দিচ্ছি এবং সেম জিনিসটা বা সাপোজ ধরেন আমি এতটুকু প্যারাগ্রাফ আমি কপি করব, কপি করে HR এর নিচে একটা পি ট্যাগ নিয়ে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে তার ভিতরে পেস্ট করে সেভ করে দেব। তো এবার যদি আমি এটা রিলোড দিই, তো দেখতে পাবেন HR এর জন্য একটা মাঝখানে ডিভাইডার চলে এসেছে। সো এটা হচ্ছে HR এর কাজ। আমরা বোল্ড আরো একটা ট্যাগ ইউজ করে করতে পারি, সেটা নাম হচ্ছে স্ট্রং। সো আমি এখানে নতুন আরেকটা কমেন্ট নিচ্ছি, ইউজ ফর স্ট্রং, অ্যান্ড আমি এখানে আবার একটা পি নিচ্ছি, দিস ইজ সৌরভ, সৌরভ, অ্যান্ড আমি এখানে চাচ্ছি এটা কেমন দেখে সেটা একটু দেখতে। তো আমি চাচ্ছি সৌরভকে স্ট্রং করে দিব। তার জন্য আমি একটা কাজ করতে পারি, জাস্ট যাতে কাজের এফিসিয়েন্টটা একটু ফাস্ট হয়, সেই জন্য আমি এখানে স্ট্রংটাকে ওপেন ক্লোজ করে তার ভেতরে সৌরভ দিয়ে দিলাম। অ্যান্ড এবার আমি যদি এটাকে রিলোড দিই, দেখতে পাবেন সৌরভ একটু বোল্ড কালারের হয়ে গিয়েছে। এখানে আরেকটা ট্যাগ আছে, যে ট্যাগটার ইউজটা আপনি এখনই বুঝতে পারবেন। ইউজ অফ ট্যাগ, এবং আমি যদি এখানে আবার একটা পি ট্যাগ নিয়ে আসি, নিয়ে এসে এখানে আমি সিম্পলি যদি এখানে টাইপ করি দিস ইজ মাই ওয়েবসাইট, অ্যান্ড সেটার আগে আমি যদি টা নিই এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভেতরে আমি যদি বলি ওয়েবসাইট, বানানটা ভুল গিয়েছে, আমি একটা কেটে দিয়ে দিই। ওকে, তো আমি এখন যদি এটা দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু চেঞ্জ এসেছে। সো এটাকে ইটালিক বললেও চলতে পারেন, বাট নট পুরোপুরি ইটালিক না। সো আপনার প্রয়োজন পড়লে আপনি এটা ইউজ করতে পারেন। দেন আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাড্রেস। আমরা ওটা একটু কুইকলি দেখে নেব।
অ্যাড্রেস ট্যাগটা ইউজ করা হয় যে কোনো অ্যাড্রেসকে শো করার জন্য বা একটু স্পেসিফিক ভাবে তাকে দেখানোর জন্য। সো ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগটা নিয়ে নিতে হবে। তো এর ভেতরে আপনি পি ট্যাগ ইউজ করতে পারেন, লাইক XYZ location and my country. ওকে, তো আমরা একটু দেখবো এটার প্রিভিউটা। তো এটা এইভাবে দেখায়। সো আমরা এখানে একটা সিম্পলি মেইল অ্যাড করা ওটাও শিখে ফেলি। তো এর আগে সাপোজ আমি ধরেন আরেকটা কি নিচ্ছি, নিয়ে তার ভেতরে এই ট্যাগ দিচ্ছি এবং এখানে লিখছি যে এই স্ট্রিপের ভেতরে মেইল টু, অ্যান্ড এখানে ধরেন সাপোর্ট the rate of quantumfort.com, and এখানে আমি দিচ্ছি হচ্ছে মেইলাস। আমি এটা যদি সেভ করে দিই, তো এই টাইপের জন্য আমরা এখানে ক্লিক করলে, মেইলাসে ক্লিক করলে এইখানে অটোমেটিক্যালি একটা ইমেল দেওয়ার জন্য আমাদের ফোর্স করবে। তো আমরা একটু কুইকলি দেখে ফেলি সেটা। তো মেইলাস চলে এসেছে, এটাকে ক্লিক করলে দেখুন মেইলের অ্যাপে আমাদের নিচে যাচ্ছে। সো আমি এটা চাচ্ছি না। ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আর দুটি ট্যাগ দেখবো। সিম্পলের ভেতরে দুটো ট্যাগ দেখে ফেলবো আমরা। তারপরে আরেকটি দেখবো। সো নেসেসারি যে জিনিসগুলো আমাদের দরকার সেটা দেখবো আমরা। তো আমরা আরো কিছু দেখতে পারি, যেমন হচ্ছে ইউজ অফ স্ট্যাক, অ্যান্ড আমরা যেটা করব একটা সিম্পলি একটা পি ট্যাগ নিব, অ্যান্ড আমরা শুধু আইএনএস না, আইএনএস অ্যান্ড টেল ট্যাগও নিব। অ্যান্ড আমি এখানে দিচ্ছি হচ্ছে পি ট্যাগের ভিতর দিস ইজ আ great website made with HTML and JavaScript. তো আমি সিম্পলি যদি ওয়েবসাইটটাকে আইএনএস এর ভেতরে রাখি, তো দেখতে পাবো আইএনএস এ একটা আন্ডারলাইন ক্রিয়েট করে দিচ্ছে। অ্যান্ড আমি যদি চাই দিস এর নিচে বা এইটুকু লাইন আন্ডারলাইন করতে আমি আরো একটা ট্যাগ ইউজ করতে পারি। আমি এখানে মিস্টেক করে ফেলেছি, আমি এখানে আরো একটা জিনিস ইউজ করতে পারি, ইউ ওকে। তো দিস থেকে গ্রেড পর্যন্ত আন্ডারলাইন আমি করতে পারি জাস্ট ইউ ট্যাগ দিয়ে, এবং ইউ ট্যাগ ওপেনিং এন্ড ক্লোজিং এর ভেতরে আমরা সেন্টেন্সটুকু বা ওয়ার্ডটুকু পোর্শনটুকু আমরা কপি পেস্ট করে দেব। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও একটা আন্ডারলাইন ক্রিয়েট হয়ে গেছে। সো দেন আমরা ইউজ করতে পারি টেল। সাপোজ ধরেন জাভাস্ক্রিপ্ট only add HTML, CSS and JavaScript. Okay, so at 200 USD. So আমরা একটু দেখে ফেলি এটা কেমন দেখাচ্ছে। তো এটা এমন দেখাচ্ছে। তো আমরা এখানে একটু টেল ট্যাগটা ইউজ করব। তো টেল ট্যাগটা কি জন্য ইউজ করা হয় সেটা আমরা এখানে ইউজ করে দেখি। এবং ওপেনিং এন্ড ক্লোজিং টেল ট্যাগের ভেতরে আমরা এই পোর্শনটিকে কপি পেস্ট করে দিচ্ছি, সেভ করব। দেখতে পাচ্ছেন এটা ডিলিট করছে, এটাকে মানে এটা কাট করে দিচ্ছে। অ্যান্ড আমরা চাচ্ছি এখান থেকে জাভাস্ক্রিপ্টেও করা হয়নি এটা। তো আমি একটু এসটাকেও দেখছি। এস বেসিক্যালি আমাদের কি করবে, এটাও বেসিক্যালি সেম কাজ করবে যেমনটা আমরা ডেল ইউজ করেছি। তো আমরা জাভাস্ক্রিপ্টকে এস দিয়ে কাটতে পারি। সো আমি জাস্ট ডিফারেন্ট মেথডস গুলো দেখাচ্ছি, আপনারা কি কি ইউজ করতে পারেন। ওকে, সো এইভাবে এটা কাজ করে।
তো আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে এটা কাজ করে। অ্যান্ড এটা বেসিক্যালি টেক্সটের বিভিন্ন এলিমেন্টস আপনাদের এই ভিডিওতে দেখানো হয়েছে। সো আপনারা এটা প্র্যাকটিস করবেন বেশি করে। আহ, যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে এসে সাপোর্ট সেন্টারে যদি আপনারা নক করেন, আপনার সাথে সাথে প্রিটি মাচ খুব তাড়াতাড়ি আপনি মেইল পাবেন বা রেসপন্স পেয়ে যাবেন আশা করি। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমাদের ওয়াসাম ভিডিওগুলো আবার দেখার সুযোগ পান। বা এবং মেক শিওর টু মেক আ লাইক। সো এটা আমাদের অনেক ইন্সপিরেশন যোগায়। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, গুড বাই।